আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে বানাচ্ছি লাউ পাতা দিয়ে কি বলে শীতল শুটকি ভর্তা। তো এই তো লাউ পাতাগুলো ভালো করে সেদ্ধ করে নিলাম। সাথে কিছু মরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ এগুলো সেদ্ধ করে নিছি। কাঁচামরিচ পরেও ভাজা যাইতো, তো আমি আজকে এটার সাথে সেদ্ধ করে নিলাম। তো এই ভর্তাটায় অবশ্যই কাঁচামরিচ ইউজ করার চেষ্টা করবেন। এটা কাঁচামরিচ দিলেই বেশি ভালো লাগে, শুকনো মরিচ দিলে তেমন একটা ভালো লাগে না। তো এই তো দেখেন আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। তো একটু মোটা মোটা করে ভর্তার জন্য অবশ্যই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তো এই সেদ্ধ করা শাকটা উঠিয়ে রেখেছি, এখন এগুলো ভালো করে ভেজে একটু দেখেন ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলো হালকা ভাজা হয়ে গেলে এগুলোর মধ্যে দিয়ে দিব এই যে বাঁশপাতা যে শুটকিটা আছে, এটাকে আমরা বাঁশপাতা শুটকিও বলি, অনেকে আবার শীতল শুটকিও বলে। তো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এই তো দেখেন এটা দিয়ে দিলাম। এখন এটা তেলে হালকা ভেজে নিব। এটা দেখবেন যে তেলে ভাজলেই এটার এই যে মাঝখানের যে কাঁটাটা ওটা দেখবেন পুরোপুরি ছড়ে যাবে। এটা উঠে ফালাই দিবে এখন। দেখুন কি সুন্দরভাবে পুরো কাঁটাটা উঠে যাবে। দেখেন একদম আস্তেই এই কাঁটাটা উঠে গেল। এখন এইটা ভালো করে এটা ফেলিয়ে দিয়ে পরে এটা ভালো করে লাড়বো। পরে এগুলোর মধ্যে দিয়ে দিব শাক, যে শাকগুলো আমি এই যে সেদ্ধ করে নিছি ওগুলো দিয়ে দিব। তো শাকটা যখনই সেদ্ধ করবেন ওটার সাথে অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। তো তাহলে আর এখানে লবণ অ্যাড করার প্রয়োজন হয় না। তো এই তো দেখেন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে নেড়ে নিব। তো মাছটা অবশ্যই একটু ভেজে নিলে একটা সুন্দর স্মেল বের হয়, আর বাজে যে একটা গন্ধ আছে ওটা থাকে না। তো অনেকে আসে মানে ভাজেন না, তো সেটা করা যাবে না, অবশ্যই একটু ভেজে নেবেন, দেখবেন যে এটা একটা বাজে যে স্মেল আছে ওটা আর আসবে না। তো এই তো দেখেন সুন্দর মতন শাকগুলো ছড়িয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো দেখেন পুরোপুরি আমাদের বরিশালের মানুষ আসলে শুটকি তেমন একটা খায় না, বলতে গেলে খাই না, বাট আমরা তো আসলে শহরেই হয়েছি, তো অনেকটাই শিখে গেছি খাওয়া। আমার কাছে আসলে শুটকি জিনিসটা খুবই পছন্দ। তো এই তো দেখেন এজন্য মাঝে মধ্যে আনা হয় শুটকি। তো এই তো এখন দেখেন পাটায় বেটে নিব। আসলে পাটায় বাটলে একটা ভর্তা অনেক বেশি মজা লাগে, ব্লেন্ডারে আসলে ভালো লাগে না। তো এই তো দেখেন বেটে নিচ্ছি। এই তো ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরই তো অনেকে চেষ্টা করতে পারেন লাউ পাতা দিয়ে অবশ্যই ভর্তা করা, লাউ পাতা বা কচু পাতা যেটা হোক করতে পারেন। পাতা দিয়ে আসলে ভর্তা করলে অনেক মজা লাগে। তো লাউ পাতাটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো এই কারণেই এই শুটকি দিয়ে লাউ পাতাটা করি। আর মাঝে মধ্যে শুধুও করি এই শুটকিটা। পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে করলেও অনেক টেস্ট। তো সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই। আর কেমন হলো জানাবেন। আসলে ভর্তা হলে পুরো ১ প্লেট ভাত খেয়ে খেয়ে ফেলা যায়। এটাই আমাদের বাসায় প্রায় সময় ভর্তা বানানো হয়। কারণ আমরা খুবই পছন্দ করি ভর্তা। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।